আপনার এত বেয়াদব না, বেয়াদব হইতে পারি, আপনি একটু দিকে যান কিছু না। না আপনি আমার শরীরটা আধার বাজার টাচ করলে ভুলে দেবো আপনার আমার, আপনি চেহারা দেখা যাবে দেখেন নির্ভয়ে থাকেন। আর চেহারা দেখা গেল আমি কেটেলাম, ভিডিও কাটিং আছে, ভিডিও কাটিং করে এরপরে ছাড়বো, আবার মিউজিক দিয়ে ছাড়বো, বহুত কাহিনী আছে এটা, আপনি দেখছেন আপনি বানাবো এটি ভিডিওটি বানাই আপনার দেখাবো, হোয়াটসঅ্যাপে দেবো, তারপরে আপনার ইয়াতে দেবো, আমাকে সীমানে দিব। আর এই কুস্কি, আরে কত রকমের কাজ করছি জীবনে বাজার, কি কইতা কইয়া লাভ নাই, বহুত কাজ করছি, বহুত হাসপাতালে কত রকমের কাজ, পেটের থেকে বাচ্চা বাইর না, বুঝছেন নি, পেটের থেকে বাচ্চা বাইর না, টাইম ওভার হয়ে গেছে, কারণ বেলি মেসেজ করে বাচ্চা বাইর করে দেয়, আমরা এই কাজও জানি। আপনি বলবেন কি তারেছে এখন রসকারি না, বাস্তব পেটের বেলি মেসেজ করলে এমনি প্রেশার করে বাচ্চা বাইরে জায়গা, এই কাজ আমি জানি। এই যে ব্রেস্ট ক্যান্সার, ভেরি গুড, ব্রেস্ট ক্যান্সার দুধের ভিতর এই যে গুণার তার আছে না, গুণার তারের মতো ইঞ্জেকশন দিয়ে ছেঁদা করে ঢুকে রক্ত পুষ্টি বাই করে। আমরা তো রক্ত পুষ বাই করবো না, আমরা টিপ্পে টিপ্পা 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 রক্ত পুষ বাই করে নেবো, বেডি আস্তে আস্তে কান্ত না। আর হাসপাতালে যে করে গুণা তারের মতন দিয়া ব্যথা দিয়ে আঘাত দিয়ে যে কাজ করে, পেটের থেকে না এখন ফুটিতে ঘুমাইলে জায়গা বেরিয়ে যায়, আমরা তো এটি করি না, আমরা খুব সফট হ্যান্ডে কাজ করি। এবার বাচ্চা বাইরেছে এই নবজাতক হাত পা বেঁকা, বুঝছেন নি, হাত পা কি বেঁকা, হাত পা বেঁকা হয়ে জন্ম নিছে, এই তখন ওই মুহূর্তে আমরা খুব সুন্দরভাবে মেসেজ করে দিই, বাচ্চা ব্যথা হয় না, কিন্তু হাতটা ভালোই দেখা শিশু অবস্থায়। না না এমন দুধ দেখতো না, আপনি ইন্টারভিউ আরো করে দেন, দেরি আছে, আপনি আছে পা আছে, পায়ে আরেকবার যাবো, তারপরে হাত আছে, তারপরে আপনার মাথা আছে, আপনার হিটার মিটার টু হয় না, আমরা 1 ঘন্টার মতো বা আধা ঘন্টার উপরে সময় আছে কাজে। তো কুস্কিটা একটু দেখি, হ্যাঁ অন্য কিছু আমি ভিডিও করতেছে, মানুষের দেখতেছে না, আমাকে ভালো করবো না খারাপ করবো, আমি বুঝি না কি কাজ করতে হবো। এটারও একটা অংশ, এটা একটা অংশ নেই, এটারও পুরা পায়ের একটা অংশ, এটা সংযুক্তি, এটা করতে হয়। ফল আছে খবর নাই, জি আছে আলহামদুলিল্লাহ। জি জি বলুন। জি আচ্ছা ঠিক আছে। আপনি ছিলেন নেন নেন, মানুষ সবসময় মানুষের ব্যবহার করতে চায়, ব্যবহার কইরা কিছু না দিয়া বাঁচতে পারলে তে মনে করে তার সম্পত্তি বেঁচে গেল, কথারই বিচার আমার ওই জায়গায় ফুসাইবেন না। আপনি যতই বন্ধু উকা দেন গা, ভালো ডাক্তারের কাছে বললে ভালো ডাক্তার ভিজিট ঠিকই দেয় নাকি, দেয় না নাকি মাপ আছে, ওষুধ কিনা খায় ঠিকই মাপ আছে, আমার গায়ে পরিশ্রমটা দেয় না, এটা লেগে আপনি কোনো সময় রাও করবেন না। যে কাজ করে তুমি তার ম্যানেজ করে যদি 2 টাকা কমাইতে পারো, এটা তোমার কৃতিত্ব, এটা তোমার ক্রেডিট, তুমি তার কাছে আমার শত্রু পাবে, বুঝছেন নি, তুমি আমার বাইকটার কাছে আমার শত্রু পাবে, তুমি তার সাথে কথা করে যদি পারো নেগোশিয়েট করে একটু 2 টাকা কমে কাজ করতে, তার সাথে তুমি বুঝো গা যে আমার কোনো রিকোয়েস্ট শুনতো না, আমি যে কমবো আমি অপমান, আমার লোক তার সম্পর্ক নষ্ট হইব, দরকার লাগলে এই দোকান সাইডে উঠে দেবো, তার এরকম দোকান, তার এরকম জায়গা শত শত আছে, সে আমার একটু ভালোবাসে কিন্তু আমার কাছে এসে, কিন্তু অন্য লোকের এত ভালোবাসে না, কেন ভালোবাসে না, এই যে একটা কারণ কইলাম, 1 মাস কুত্তা মতো খাটলাম ওই হারামজাদার কাছে, হারামজাদা আমার লাইসেন্সও করে দিল না, 1200 টাকার দামের লাইসেন্স, হাতটা দেয় না, আমার পায়ের নিচে হাতটা দেয় না, আমার পায়ে ময়লা আছে, জীবাণু আছে, আমার শরীরে যাইব, আমি লেট্রিনে আমার পাওয়া যায়, মানুষের পায়ের নিচে আসতে নাই,
পায়ের সারা শরীরে ময়লা আবর্জনা জীবাণু পুরাটাই পায়ের তলায় থাকে, তাই দিল না। উপরে উপরে তে মাইসের কাছে আমি বালা, আমি উপরে উপরে কই এত বালা কেন, আমি যে তার কাছে থাই বুঝেন নাই, কেডা কোন সময় কি কথা বুয়া হাঁটা ভিতরে ভরে দেয়, শত্রু বানায় দেয়, এই হলো বিষয়টা। থাকেন হাতটা দেন। এটা ছাড়া দেন, অনেক এটি তো আর লাগবো না, বারিশটা ভরে দেবো গা সরেন। হাতটা হাতটা উঠান, হাত তেল ফোনের তো ওইটা সিলে বন্ধ করে এই তেল আইলে থেকে একটু আনছো আনছো ভালো কথা, তেল যেন আমার কষ্ট কম হয় সেই কামটা করলো না বুঝছি নি। আমি একটু বল ওইদিকে বল, তুই হইতো না, এটা হাতের কাম হইতো না, আমি একটু ওই কোনাতে বল, হ্যাঁ কোনাতে বল, বাস দিতেছি। আচ্ছা আমাকে আমার একটু দিয়ে যাইতে হইব, মানে আমরা মুখে দিতাম না, হাতটা একটু রাখতে হইব, বাস। দেখেন আপনি কোনো চেয়ার আপনার হাতটা দেখা যায়, যা দেখা গেল বলছি কাইটটা দেবো, রাখতাম না আমি চেহারা এখানে রাখতাম না, একটা একটা ভিডিও চাইলাম আমি কাটিং করতে, ভিডিওটা কাটতে কাটতে 2 মিনিট 3 মিনিট করে করে ছাড়ি, শর্ট ভিডিও মিউজিক অ্যাড করে। আর ডাইরেক্ট ভিডিও দেই এটা ইউটিউব চ্যানেলে, এটা ডাইরেক্ট ভিডিও তো দেখে না, আধা ঘন্টা লাগে ভিডিও দেখবো, কারণ কি খাইয়ে কাম আছে, আধা ঘন্টা সময়টা কি কম মনে করছে মাইসের লেখা, তারা দেখো শর্টকাট কেমনে করে, হাত দিয়ে করে, কোনো মেশিন আছে নাই, অন্য কিছু আছে নাই। এতদিন পর আপনি ভালো একটা মেসেজ দিচ্ছেন, আমি হেনে করে গিয়ে মেসেজটা হইতো মনে হইতো কোন সময় কোন প্যারা কোন সময় আনতে বাইরে যাবেন সেই টেনশনে থাকতাম, আর আমিও টেনশনে থাকতাম আল্লাহ কোন প্যারা কোন সময় কি হয়ে তুই কি করে হয় বুঝছেন, আমি একটা মানসিক টেনশনে থাকতাম। সেই দিক দিয়ে আমরা এখানে বালা, আর আপনি যে দোকান দেবেন ওই দোকানে আরো বালা, রাইতে 2টার সময় মেসেজ করতে পারবেন, আপনি মানা দেয় সকাল ভোর 6টার সময় করতে পারবেন, কথা বলেন নাই, সন্ধ্যাবেলা রাইতের 8টা 9টা 10টা নামাজ টামাজ করে আমার প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ এটা প্রাকৃতিক পরিবেশ, এটা তো এইখানে। আপনি একটা কাজ করবেন এখন না, আমি আপনার সাথে শেয়ার করে আমরা এই পাহাড়ের আশেপাশে একটা জায়গা দেবো বুঝছেন, একদম নিরিবিলি পরিবেশ, এটা কি জানেন না, এটা বাংলো সিস্টেম করে রাখবো বুঝছেন, বাংলো বুঝছেন, বাংলো সিস্টেম করবো, পিকনিক রিসোর্ট করবো বুঝছেন, পিকনিকের রিসোর্ট, মানে জঙ্গলের ভিতরে করবো, পাহাড়ের ভিতরে করবো, কেন জানেননি, যেখানে মানুষ নাই, কেন জানেননি, কারণ রইল সামনে বিশ্বযুদ্ধ হতেছে বুঝছেন, পরমাণু বোমা টোমা পড়লে বাংকারের ভিতরে ঘুমাই দিব বুঝছেন। এবার বাংকার বুঝছেন নি, মাটির নিচে বাংকার, 20 ফুট মাটির নিচে বাংকার করবো, 20 ফুট মাটি 5 ফুট পর্যন্ত চলে দেবো, কারণ পরমাণু বোমা ফালালে 5 ফুট মাটি পর্যন্ত নষ্ট হয়ে যায়, এটা জানেন, এটা 43 কিলোমিটার 5 ফুট মাটি পর্যন্ত যায়, 20 ফুট মাটির নিচে বাংকার করবো বুঝছেন, বিল্ডিং হইব, বিল্ডিং এ 20 ফুট মাটির নিচে বাংকার হইব, বাস। এটার ভিতরে মনে করেন আপনি আমি সেভে থাকতে পারবো, এটা হলো বুদ্ধি, এটা ভবিষ্যতে মানে এই বছরের ভিতরে শেষ করে রেখে এই বাংকার সিস্টেম একটা বাড়ি বানাই বুঝতে পারছেন, এই বছরের ভিতরে, এই বছরের ভিতরে পারমাণবিক বোমাইতে আছে, সারা বিশ্বে পরমাণু যুদ্ধ হইব বুঝতে পারছেন, এই বছরই। এটা লন্ডনের দ্য ইকোনিস্ট থেকে প্রকাশ হয়েছে, কোন কোন দেশ কি কি করবো, বাংলাদেশে পারমাণবিক বোমা ফালাইব, ইয়ারা মিসাইল ফালাইব, পারমাণবিক বোমা ফালাই তারা পারমাণবিক মিসাইল ফালাইব ইন্ডিয়ারা, এটা অলরেডি প্রকাশ হয়ে গেছে। দ্য ইকোনমিস্টে, লন্ডন পত্রিকা ইকোনমিস্ট, আমার কাছে রেকর্ড আছে, সব আছে, আমার পত্রিকাটা আমার কাছে কপি করা আছে, আমি স্বাভাবিক না। সারা পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো পত্রিকা নিউজ ডাটা হলো দ্য ইকোনমিস্ট, না মিস হতো, এটা লন্ডনের ইকোনমিস্ট না, এটা কি পৃথিবীর চোখ। আর এটা কি জানেন, পৃথিবীর চোখ মানুষের কয়, এটা বাস্তব কি জানেন, এটা দাজ্জালের নিউজ পেপার, দাজ্জালের নিউজ পেপার, এটা ইলুমিনাতি সংগঠনের নিউজ পেপার। ইলুমিনাতি সংগঠন হলো দাজ্জালের পূজা করে যে সংগঠন, এক চোখ বিশিষ্ট দাজ্জাল, যেটা সংগঠন, এটার নাম হলো ইলুমিনাতি।
আর ইলুমিনাতির সংগঠনের নিউজ পেপার হইল এই বই প্রকাশ, মানে ইলুমিনাতি বই প্রকাশ করে বিশ্ব ব্যবস্থা নিয়ে। এটা বলে দ্য ইকোনমিস্ট, লন্ডন পত্রিকা। তাদের কথাটা দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা। 3 ভাগের 2 ভাগ মানুষ মেরে গেল, মানুষের সংখ্যা বাইরে গেছে পৃথিবীতে। তাদের 3 ভাগের 2 ভাগ মানুষ মেরে গেল পৃথিবীতে, বাইরে মানুষ কমাই। এখন তারা কি করবো, ফ্যাক্টরিতে ওই যে টেস্ট টিউব আছে না, টেস্ট টিউব, মায়ের পেটে আর বাচ্চা লাগবো না, টেস্ট টিউবের মাধ্যমে ফ্যাক্টরিতে মানুষ উৎপাদন করবো। আপনি এক সপ্তাহ ভিতরে ওই 6 ফুট উঁচা একটা মানুষ বানাই দেব টেস্ট টিউবের মাধ্যমে, বুঝতে পারছেন? ফ্যাক্টরিতে মানুষ বানাই। আর বর্তমান যুগে যে মানুষটি আছে না, এটার ওষুধ দিয়া, ইঞ্জেকশন দিয়া বিভিন্ন রোগে আক্রান্ত হইব, যে ফর্মে বোমা টোমা ফালাইব না, এই যে রোগে আক্রান্ত হইব না, এটা ওই ওষুধের চিকিৎসার নাম দিয়ে মানুষটি মাইয়া দেবে। আর যেটি বাঁচতে চায় পয়সা আছে, এটি সরকারের আজ্ঞা ভব থাকতে হইব, না থাকলে এটি মাইয়া দেবে। বুঝতে পারছেন এবার কাহিনীটা? এই হলো গল্পটা। এখন বুঝেন আপনি আর কি হবে। এই হলো গল্প। আমি এদিকে বুড়া, এদিকে চাইয়া ফিরে বলতো, আমি সুন্দর মতো কাজ করে আমি ভুইয়া হইতেছে। ওইদিকে চান, হ্যাঁ দেন আপ দেন, আমি ঠাস টুস করে সুন্দর কাজ করি। অলরেডি একটা বাইক যেতেছে, ওই সালাদ দিতে একবার কি বলে একটা ওই সোনামিয়া, নাম কইতাম না, সোনামিয়া ওই কি করে হাতে তালুই চেয়ারম্যান, হেডা তালুই হেডা চেয়ারম্যান, হ্যাঁ পয়সই না নিজের না চেয়ারম্যান, নিজের না ইয়া কি জানি কয়টা তালুই সম্পর্কে তালুই রক শ্বশুর তালুই কি কয় হাতে নিজের বউ লাগে তেলে বিড়ি করতে হয় না কেন, হাতে বইয়ের বংশধর হইল ওই যে আপনার চেয়ারম্যান, বুঝছেন নি, বংশধর বুঝছেন নি, ফ্যামিলি এলাকার তেলিন ব্রিং করতে হয় না। মিজেনটা কিন্তু খুব নড়া বউয়ের কাছে, জানেন? বউয়ের কথায় উঠে আর ভয়, কিচ্ছু কি তার না বউকে ওই কিন্তু একা থাকতো না, বাড়ি করলে দৌড় দিতে দিল। একটা কথা আছে না, দাজ্জালের যুগে মহিলা হইব ঘরের কর্তা, বেড়া হইব কি বেডির কর্তা, মানে ঘরে থাকবো বেড়া, বেডি থাকবো ঘরের বাইরে। দাজ্জালের যুগে, এটা হাদিসে আছে কিন্তু, এটা কিন্তু মুখে চাপা না, এটা বিশ্বাস করেন আপনি? এটা বিশ্বাস করেননি? কিন্তু এক সময় কিন্তু এই বেটারা ঘর চালাইতো, বেটারা কাজ করতো, বেটিরা ঘরে থাকতো না। কথাটি মিশা বানাই হইতেছি কথাটি, ওই যে বেটিতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতেছে, আধুনিক হইতেছে, জীবনযাত্রার চাহিদা বাড়তেছে, সম্পদের চাহিদা লাগবো, বেটিকোর লালসা বেশি, বাংলা বুঝতে, এই কারণে দাজ্জাল যুগে এগুলি হইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এগুলি গেছে, কি হইব? ওই যে দেন আমরা চেহারা উল্লা তো দেখে আপনারে একটু সামনে দেন, হ্যাঁ একটু এন, আরে আয়েন আমার কাহিনী আছে, আমার ভিডিওটাতে সুন্দর করে উঠে, আমার কামটা যদি সুন্দর করে দেখা যায়, ওইটা চিন্তা করি আমি এই ভিডিওটি ছাড়বো। আর সামনে দোকান দিলে আমি সিসি ক্যামেরা সেটিং করবো কম্পিউটারে, বুঝতে পারছেন? কে কখন আইবো, কে কখন যাইবো, কি করতেছে, সব ভিডিও অটোমেটিক হইতেছে, বুঝতে পারছেন? অটোমেটিক লাইভ টেলিকাস্ট ফেসবুকে সবাই দেখবো লাইভে, বুঝতে পারছেন? যে দোকানে কি হইতেছে, দোকান খালি আছে কিনা, মানুষের ফেসবুক দেখে কোনো সাইডে তাড়াতাড়ি করে দিচ্ছে, বুঝছেন না? আমার ফোন কম লাগবে না, আপনি ফেসবুক ব্লক করে দেখবেন সাইকেল আসেনি, আছে কি করে বইয়ের সাজা মোবাইল টিপতেছে, কম্পিউটার কোনো কাম নাই, বাস যার লাগবে কি ওই আইব বা একটা মেসেজ করবো, সাইবো দেখতেছি তুই আলাদা এটা আমু অ্যাপয়েন্টমেন্ট আছে কারো না, ঠিক আছে নি সিস্টেমটা এটা। সিসি ক্যামেরা লাগাবো, এই মাসে সিসি ক্যামেরা আপনি পায়ের তোলার ফিডে লাগাইছেন একটা সময় বেশি, আপনি আনতে সমস্যা, আনতে সময় লাগাইতেন না, লাগে আপনি লাগাইছেন এদিকে এনে সিবা ভিতরে আমি যাবো কেমনি? আরে এটি সেন্সিটিভ কাজ, এটি সিবা সিবা হয় না। আপনার দেখছেন আপনি একটু প্রেশার দিলে আপনি সিবা দিয়ে বলবেন। কি খাবেন? কলা হয়ে যাবে, কলা নিয়ে আসেন।
কলা নিয়ে আসেন কলা নিয়ে আসেন কলা নিয়ে আসেন দেন কলা খান বাজারে কলা খাইব বাবু বাবু ওইদিকে যায় না আমার মোবাইল চলতেছে ওইদিকে যায় না স্যার আপনি ওইদিকে যাবেন না ওইদিকে আমার মোবাইল চলে আপনার এটার লেগে মাফ করে দেন আমার ওইদিকে ডিস্টার্ব করে না বাবু কলা নিয়ে আসেন কলা নিয়ে আসেন কলা নিয়ে আসেন কলা খান কলা খেলে আপনার পেটটা ক্লিয়ার হইব পাখানা হইব ফস্তা হইব পানি তো খেয়েছে এইদিকে যায় না আহা কি চাই বুঝি না ভিডিও চলে ওইখানে যায় না এটা ভিডিও করতেছে কাজ করতেছে এটা মোবাইল চলতেছে ওইখানে যায় না ও এত করে এত বুঝছে যে ভিডিও চলতেছে আল্লাহ বাঁচাইছে আগে বুঝতে তো গম আপনি এসার নামাজ পড়বেন বুঝছেন নি প্রতিদিন এসার নামাজ পড়বেন না মসজিদে ফরিদপুরের আউনের সময় অফিস হয়ে যাবেন আমার হ্যাঁ হয়ে যাবেন বাস একটা ডলার লইয়া বাসা দিয়ে ঘুমাই দেবেন তা আপনার লাগে ওই সময়টা কারোর লইতাম না আর সন্ধ্যা পরে কারো কাজ করবো না যা করবো সকাল ভোর 6টার থেকে সন্ধ্যা 6টা 12 ঘন্টা 2 ঘন্টা দুপুরে রেস্ট টাইম আমার খাওয়ান টাউন আগের মতো বাস কাম হইব 10 ঘন্টা ডিউটি 12 ঘন্টা সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা বাস আমি এশা নামাজ রাইতে 10টার ভিতরে আমি ঘুমাই যাবো না আপনার শেষ মেসেজ এশা নামাজের পর আপনি মেসেজটা কোন কইরা আপনি যাবেন গা আমি গোসল টোসল করে খাই দিই লাহে 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 আমার ভিডিও সময়টা আপনি নষ্ট করে দিলেন